আসসালামু আলাইকুম। আজকে যে আপনাদের সামনে আমি রোগ সম্পর্কে আলোচনা করব সেটা কিন্তু আসলেই খুব কঠিন থেকে কঠিনতম রোগ, যা অনেক সময় লাগবে বলতে। আমি সংক্ষিপ্ত বলে শেষ করছি। যখন লাইভে যাব এটা পুঙ্খানুপুঙ্খ বলব। আজকে আলোচনা যেটা করব সেটা হলো আসলে উপদাংশ বা সিফিলিস রোগ। এই সিফিলিস রোগ কিসের দ্বারা আক্রান্ত হয়? যে বীজাণু অথবা জীবাণু দ্বারা আক্রান্ত হয় তার নাম হচ্ছে ইচপিরোচাইটা পেলিডা। পিরোচাইটা পেলিডা আক্রান্ত ব্যক্তির সঙ্গে যদি খুব মেলামেশা করে কেউ, যে সিফিলিস যার হয়েছে তার সঙ্গে যদি স্বামী স্ত্রী মেলামেশা করে, অবশ্যই পার হবে। খুব খুব মারাত্মক রোগ। এবং সিফিলিসের ব্যক্তি যদি কোথাও প্রস্রাব করে উঠে যায়, সেখানে যদি একজন ব্যক্তি যা প্রস্রাব করে, তাহলে অবশ্যই সেই সিফিলিসটা 3 ফিট দূরের থেকে ওই জীবাণু টেনে নেবে। সেই জীবাণুটার নাম কি? নামটা হলো ইচপিরোচাইটা ভ্যালিডা। আমি লাইভে বিস্তারিত বলবো, আজকে সংক্ষিপ্ত শেষ করছি। যে এটা যখন এই রোগটা দেখা দেয়, তখন আমরা সব সময় আগে স্কিন ডিজিজ যখনই আসবে তখন আমাদের অন্ততপক্ষে এটা চিকিৎসা করা উচিত, যেটার নাম হলো খান টেস্ট। রক্তের থেকে পরীক্ষা করা হয়। এর প্রথম যখন আক্রমণ, তখন যৌনাঙ্গ পুরুষ মহিলা উভয়কে আক্রান্ত করতে পারে। এই কারণেই যৌনাঙ্গে অথবা পুরুষের পুরুষাঙ্গে ব্যথা হয়, পুঁজ হয়, এবং সমস্ত গায়ে ফুসকুড়ি রোগ ছড়ে ওঠে। দ্বিতীয় স্তরে যখন দেখা যায় তখন কোনো ফুসকুড়ি থাকে না। তৃতীয় স্তরে যখন যাওয়া যায় তখন দেখা যায় এই রোগের জীবাণু দেহের সম্পূর্ণ রক্তে মিশে যায়, এবং শরীরের ভিতরে যেগুলো যন্ত্রাংশ থাকে, যেমন হার্ট, কিডনি বা এই ধরনের যেগুলো যন্ত্রাংশ থাকে, কঠিন থেকে কঠিনতম দামি, সেগুলোকে নষ্ট করা শুরু করে। এই জন্য অবশ্যই চর্মরোগ হলেই আপনাকে টেস্ট করে চিকিৎসা নেওয়াটা উত্তম। এই আপনারা কি করবেন? এটা যদি হয়, অবশ্যই একজন চিকিৎসকের কাছে যাবেন। সে যেন পারদর্শী চিকিৎসক হয়। সে অবশ্যই আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা দিলে আপনি সুস্থ হয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে, এবং এই মরণঘাতী রোগ থেকে মুক্তির জন্য যে ব্যবস্থা করার দরকার, এই পরামর্শ দিয়ে আজকে শেষ করছি। আগামী দিন লাইভে আসবো, এর বিস্তারিত বলবো। আগামী ভিডিও দেখার বার্তা দিয়ে শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।